বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কার্যত ভেঙে পড়ার অবস্থায় পৌঁছেছে। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই হিমশীতল পর্যায়ে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক। তবে গত কয়েক সপ্তাহের ঘটনা প্রবাহের দিকে নজর দিলে সহজেই অনুমান করা যায় চরম তিক্ত অবস্থার দিকে যাচ্ছে দুই দেশের বন্ধুত্ব। এ অবস্থায় রীতিমতো পারদ ঢেলেছে সম্মিলিত জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ঘটনা। একটি রাষ্ট্রদ্রোহ মামলায় আসামি হিসেবে গত ৫ নভেম্বর গ্রেপ্তার হন চিন্ময় কৃষ্ণ দাস। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানায় ভারত। ধর্মীয় নেতা চিন্ময়কে গ্রেপ্তারের প্রতিবাদে রাস্তায় নেমেছে দেশটির সাধারণ মানুষ। আপাততভাবে মনে হতেই পারে শেখ হাসিনা ভারতে পলায়ন এবং চিন্ময় দাসের গ্রেপ্তারি বাংলাদেশ এবং ভারতের সাম্প্রতিক টানাপোড়েনের উৎস বা কারণ। কিন্তু সত্য হলো এই টানাপোড়েনের শেকড় অনেক গভীরে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারতের সঙ্গে সাম্প্রতিক টানাপোড়েনের শেকড় আওয়ামী লীগের বিগত ১৫ বছরের শাসন আমলে বিরোধী ও ভিন্ন মতাবলম্বীদের দমন নিপীড়ন ও নির্যাতনের মধ্যে নিহিত। এ কথা সত্য যে আগস্টে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর বাংলাদেশে ভারতের প্রতি বৈরী মনোভাব নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত মাসে এক সাক্ষাৎকারে জুলাই আগস্ট আন্দোলনে শিক্ষার্থী জনতার উপর গুলি চালানোর জন্য শেখ হাসিনাকে দায়ী করে বলেছেন, বাংলাদেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের জন্য আমরা ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানাবো। শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের বিভিন্ন জেলায় ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের সংবাদ পাওয়া গেছে। ভারতের সংবাদ মাধ্যমগুলোতে এসব সংবাদ বেশ গুরুত্ব দিয়ে প্রচার করা হয়েছে এবং নয়াদিল্লিও আনুষ্ঠানিকভাবে দাপ্তরিকভাবে এ নিয়ে উদ্বেগ জানিয়েছে। ভারত ও বাংলাদেশের সাম্প্রতিক টানাপোড়েনের এটিও একটি গুরুত্বপূর্ণ দিক। বাংলাদেশের মোট জনসংখ্যার 10% হিন্দু এবং ঐতিহাসিক কারণেই এই হিন্দু সম্প্রদায়ের একটি বড় অংশ আওয়ামী লীগের সমর্থক। সরকার পতনের পর তাদের লক্ষ্য করে বেশ কিছু হামলার ঘটনা ঘটেছে, তাও সত্য। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালি এক ব্রিফিংয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের উত্তরে বলেন, আমাদের অবস্থান একদম পরিষ্কার। তা হলো সেই দেশের বর্তমান সরকারকে অবশ্যই ধর্মীয় সংখ্যালঘু সহ সব সম্প্রদায়ের দায়িত্ব নিতে হবে। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম আল জাজিরার কাছে দাবি করেছেন, অতীতের যে কোনো সরকারের তুলনায় বর্তমানে বাংলাদেশের হিন্দুরা বেশি সুরক্ষিত। সব মিলিয়ে ভারত বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্কে বেশ ফাটল ধরেছে। উত্তেজনা বিরাজ করছে সীমান্তে। উভয় দেশের রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ পাল্টাপাল্টি হুমকি দিচ্ছেন। পরিস্থিতি সামাল দিতে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলসহ ধর্মীয় নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক চালিয়ে যাচ্ছেন। বিগত সরকারের আমলে উভয় দেশের মধ্যে যে স্থিতিশীল সম্পর্ক ছিল, বর্তমানে এটি পুরোপুরি এলোমেলো হয়ে পড়েছে। দুই প্রতিবেশীর মধ্যে দিন দিন আস্থার সংকট প্রকট হচ্ছে। বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রেও এর প্রভাব পড়বে কিনা তা এখনই নিশ্চিতভাবে বলার উপায় নেই।